গরুটার দাম কত হতে পারে অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আব্বা দুইটা ছাগল কেনার জন্য হাটে গেছিল, কিন্তু নিয়ে আসলো গরু। হাটে গেছিল মূলত ছাগল কেনার জন্য, কিন্তু গরু পছন্দ হয়ে যাওয়ার কারণে গরু কিনে নিয়ে চলে আসছে। আগে আমাদের গরু ছিল একটা, এখন হয়ে গেছে দুইটা। আল্লাহ চাইলে কিছুদিনের মধ্যে আরেকটাও হয়ে যাবে। আজকে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল, আর গলি করে যেয়ে দেখি আলবি মানে আমার বাইক না গরুগুলোকে আদর করে দিচ্ছে। গরুটা যেহেতু দূর থেকে আনা হয়েছে, তাই গরুটা ঠিক মতো খাচ্ছিল না। রাতে খাবার দিলাম, খেলো না। আর সকালে দেওয়ার পরও দেখলাম গরুটা ঠিক মতো খাচ্ছে না। এই গরুগুলোকে আমি আমার পরিবারের সদস্যের মতোই মনে করি, তাই গরুগুলো একদিন ঠিক মতো না খেলে বা কোনো সমস্যা হলে আমার নিজেরই খারাপ লাগে। বাড়িতে দানাদার খাবার এক গরুর আছে, আরেক গরুর হবে না, তাই অল্প করে দানাদার খাবার নিয়ে নিলাম। এখন বাড়িতে চলে যাব, তাই দোকানটা গুছিয়ে নিচ্ছি। সকালে আমার এক কাছের বড় ভাই কয়টা কাঁঠাল আর কয়টা কলা দিয়ে গেছিল বিক্রি করার জন্য। যেহেতু আমাদের এখানে বিকালে বাজার বসে, তাই সকালে এগুলো নিয়ে আসছে। বিক্রি করার পর যেগুলো থাকবে ওগুলো বাজারে বিক্রি করা হবে। অল্প রশি নিয়ে নিলাম গরুর গলায় দেওয়ার জন্য। কালকে যখন গরু আনা হয়েছিল তখন গলায় কোনো রশি ছিল না, তাই গলায় রশি দেওয়ার জন্য অল্প করে রশি নিয়ে বাড়িতে চলে আসলাম। আজকে শুক্রবার, আর আমাদের মসজিদে জুম্মা নামাজ শুরু হয় একটা বিশে। আর আজকে দোকান বন্ধ করে বাড়িতে যেতে যেতে 1:10 বেজে গেছে, তাই আমি তাড়াতাড়ি গোসল করে জুম্মার নামাজ পড়তে চলে গেছিলাম। আর যাওয়ার সময় আমি আমার বোনকে বলে গেছিলাম গরুর দানাদার খাবারটা দিয়ে দিতে। আর আমি নামাজ পড়ে আয়সা দেখি গরুকে যেগুলো খাবার দেওয়া হয়েছিল সবগুলো খাবার খেয়ে পরিষ্কার করে ফেলছে। কালকে রাত্রেও খাবার দেওয়া হয়েছিল, আর আজকে সকালেও খাবার দেওয়া হয়েছিল। সকালেও খাইছে না, আর রাত্রেও খাইছে না। আম্মা মনে করছিল গরুর হয়তো বা কোনো সমস্যা আছে, তাই এখনো খাবে না, কিন্তু আলহামদুলিল্লাহ সবগুলো খাবার খেয়ে শেষ করে ফেলছে। এখানে বট্টার গুঁড়া, ভুসি, খোল, ধানের কুড়া এগুলো খাবার দেওয়া হয়েছিল। আর এই গরুটার দাম কত হতে পারে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।